সালাম এটা ইসলামের একটা শিয়ার, একটা নিদর্শন, ইসলামের একটা নিদর্শন। সুন্নত আমল, ফায়দা, গুরুত্ব ইসলাম ধর্মে অনেক বেশি। তো আজকে আমরা সালামের গুরুত্ব সম্পর্কে, সালামের কিছু নিয়ম কানুন সম্পর্কে, আদব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সালাম, দুনিয়ার ভিতরে আমরা মুসলমান যারা আছি, আমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন আমরা কি করি? সালাম প্রদান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত, ইসলাম ধর্মের একটা নিদর্শন। তো এই যে সালামের প্রচলন যেটা দুনিয়ার ভিতরে আমাদের মাঝে প্রচলিত আছে, এইটা শুধু দুনিয়াতে না, পরকালেও এই সালামের প্রচলন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি নিজেও মুসলমানদেরকে বিভিন্ন সময় এই সালাম শব্দের মাধ্যমে সংবর্ধনা দিবেন, স্বাগতম জানাবেন। মুসলমানরা, মুমিন যারা আছে, তারা তো এক সময় জান্নাতে প্রবেশ করবে, করবে কি করবে না বলেন? মুমিনরা কোনো এক সময় কিন্তু কি করবে? যদিও গুনাহ করে থাকে, গুনার শাস্তি ভোগ করে, যার ভিতরে ঈমান আছে যে মুমিন, সে এক সময় না এক সময় জান্নাতে অবশ্যই প্রবেশ করবে, আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তো মুমিনরা জান্নাতে যখন প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে সংবর্ধনা দিবেন। কি দিবেন? সংবর্ধনা দিবেন। সূরা আহজাবের 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। তারা যেদিন তার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম বলে সংবর্ধনা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, আমি তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। মুমিন যারা, এরা জান্নাতে প্রবেশ করবে। যারা মুমিন না, গুনাহগার, পাপিষ্ঠ, কাফের, মুশরিক, ইহুদি বেঈমান যারা আছে, এদেরকে দলে দলে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আবার এর বিপরীতে মুমিন যারা, মুসলমান যারা, এদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সবাইকে বলা হবে, তাড়াতাড়ি চলো, জান্নাতে চলো, জান্নাতে চলো। তো জান্নাতে যখন তারা ঢুকবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা যারা আছে, তারাও এই মুমিন মুসলমানদেরকে স্বাগতম জানাবে, সংবর্ধনা দিবে। সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের রবকে ভয় করে, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের যেই জায়গায় আছে ওই জায়গায় উপস্থিত হবে, জান্নাতের দরজা সমূহ তাদের জন্য খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষী ফেরেশতা যারা আছে তারা তাদেরকে বলবে, সালামুন, আসসালামু আলাইকুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে বলবে, আসসালামু আলাইকুম,
শান্তি তোমাদের উপরে, স্বাগতম তোমাদেরকে, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো এবং তোমরা স্থায়ীভাবে এই জান্নাতে বসবাস করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতি যারা জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আছে কিনা নাই বলেন তো? আছে না? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস করতে হবে। এটার নামই ঈমান, এটার নামই কি? ঈমান। তো জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, দুনিয়ার ভিতরে আমরা যখন কোনো সুসংবাদ পাই অথবা আমাদেরকে যখন কোনো নিয়ামত দেওয়া হয়, তখন যারা মুমিন তাদের মুখ থেকে কি বের হয় বলেন তো? আলহামদুলিল্লাহ বের হয়। জানেন না আপনারা? বলেন সবাই, কি বের হয়? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা এই জান্নাতের নাজ নিয়ামত দেখে তখন তারাও বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। তারা তখন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তার ওয়াদাকে আমাদের জন্য সত্যে পরিণত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে মুমিনদের জন্য নাজ নিয়ামত আছে, এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই বলেন তো? দিয়েছেন না? রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছেন? আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা, সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন। তো আমরা তো এখন শুনি, দেখি নাই। আমরা কেউ দেখছি বলেন? কেউ দেখি নাই। যখন আমাদের ভিতরে আমরা যারা মুমিন আছি, আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তখন আমরা এই দুনিয়ার ভিতরে যেই সমস্ত নাজ নিয়ামতের কথা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলেছেন, ওইখানে গিয়ে যখন আমরা দেখব, তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেই সকল নাজ নিয়ামতের সুসংবাদ দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, তার সব কিছু আমরা এখানে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য যেই বিষয় আলোচনা করতেছিলাম যে সালাম, জান্নাতি যারা আছে তাদেরকে সালামের মাধ্যমে কি করা হবে? সুসংবাদ, সংবর্ধনা তাদেরকে দেওয়া হবে। তো এই যে সালাম যেটা আছে, সালাম হলো ইসলাম ধর্মের একটা অন্যতম নিদর্শন, শিয়ার বলা হয়। ইসলামের একটা অন্যতম সুন্নত বিধান এবং এর ওয়াজিব। জবাব দেওয়াটা হলো ওয়াজিব। জবাব দেওয়া কি? সালামের উত্তর প্রদান করা ওয়াজিব। এই যে সালাম যেটা আছে, সালাম সম্পর্কে হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির 2485 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, ওয়াতুতিমুত তাআম, এবং তোমরা মানুষকে খাদ্য খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাত্রিবেলা তোমরা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, এগুলো করলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা পরস্পরে কি করো? সালাম বিনিময় করো, একে অপরকে সালাম দাও, ওয়াতুতিমুত তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, রক্ত আত্মীয়তার সম্পর্ক তোমরা কি করো? রক্ষা করো, বজায় রাখো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নফল নামাজ আদায় করো। মানুষ কখন ঘুমিয়ে থাকে বলেন তো? বলেন না কেন? কখন ঘুমিয়ে থাকে? রাত্রেবেলা ঘুমিয়ে থাকে, তখন তোমরা কি করো? নফল নামাজ আদায় করো, মানে তাহাজ্জুদের নামাজ আদায় করো।
তোমরা যদি এই 4টি কর্ম করো তোমরা কি করতে পারবা? তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতে প্রবেশ করতে আমরা চাই কি চাই না বলেন? আমরা সবাই চাই না? আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে এই 4টি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সর্বোত্তম কর্ম কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং যাকে তুমি চেনো অথবা যাকে তুমি চেনো না সবাইকে বেশি বেশি করে তোমরা সালাম প্রদান করবে। ইসলামের সর্বোত্তম কোনটি? একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহর রাসূল বলতেছেন যে ইসলামের সর্বোত্তম কর্ম হলো মানুষ যারা আছে, অভাবী দরিদ্র অসহায় মানুষ যারা আছে, তাদেরকে কি করা? খাদ্য খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা যাকে তুমি চিনো না উভয়কে কি করবে? তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করবে। এখন আমাদের ভিতরে অভ্যাস হলো আমরা যাকে চিনি আমরা তাকে সালাম দেই, অপরিচিত কেউ হলে আমরা তাকে অনেকেই সালাম দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের এই অভ্যাসটা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যাকে আমরা চিনি তাকেও সালাম দিব, যাকে আমরা চিনি না তাকেও আমরা কি করব? সালাম প্রদান করব। এরপরে অপর একটা হাদিস, সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা সৃষ্টি না হয়। একে অপরের প্রতি মুসলমানের প্রতি যদি ভালোবাসা মোহাব্বত না থাকে তাহলে কি হইতে পারবে না? পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। আর মুমিন না হইতে পারলে তুমি জান্নাতেও কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। এরপরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি কর্মের কথা বলে দিব যেই কাজটা তোমরা করলে তোমাদের পরস্পরের ভিতরে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে? কে জিজ্ঞাসা? কি বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন যে আমি তোমাদেরকে এমন একটা কর্মের কথা কি বলে দিব যেই কর্মটা করলে তোমাদের পরস্পরের ভিতরে কি হবে? মোহাব্বত বৃদ্ধি পাবে, মোহাব্বত তৈরি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে অধিক পরিমাণে সালাম বিনিময় করো। পরস্পরের ভিতরে বেশি বেশি করে সালাম প্রদান করলে কি হবে বলেন? ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি পাবে। আর পরস্পরের ভিতরে মুমিনের ভিতরে যদি ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি পায় তাহলে ওই ব্যক্তির ঈমানটা কি হবে? পরিপূর্ণ হবে, সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে। আর যেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। তো জান্নাতে আমাদের প্রবেশ করার দরকার আছে তো নাকি? তাহলে আমাদের ভিতরে কি করতে হবে? বেশি বেশি করে সালাম বিনিময় করে আমাদের ভিতরে মোহাব্বত ভালোবাসা তৈরি করতে হবে। পরস্পরের ভিতর থেকে অহংকার বিদ্বেষ যেটা আছে এইটাকে দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত বিদ্বেষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে এই যে আমরা সালাম দিব, সালাম কিভাবে দিব? সালাম কিভাবে দিব? সালাম কিভাবে দিলে সওয়াব বেশি পাওয়া যাবে? এটা একটা হাদিসের দিকে তাকাইলে, একটা ঘটনার দিকে তাকাইলে আমরা এটা জানতে পারবো ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদের 5195 নম্বর হাদিসের ভিতরে عن عمران بن حسين رضي الله تعالى عنه قال
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام فقال النبي صلى الله عليه وسلم عشر আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর প্রদান করলেন। ওই ব্যক্তিটি বসে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10 নেকি। কয় নেকি? 10 নেকি। কি বলছে বলেন? আসসালামু আলাইকুম। এরপরে তিনি আবার বলেন, সুম্মা জাআ আখারু। এরপরে আবার আরেকজন ব্যক্তি আগমন করলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি আগমন করে সে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি কি বলছিল? আসসালামু আলাইকুম। দ্বিতীয় ব্যক্তি আরেকটু বাড়িয়ে বলল ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর ওই লোকটি বসে পড়ল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরুন, 20 নেকি। কয় নেকি বলেন? 20 নেকি। একটু বাড়িয়ে বলছে, আগে বলছে কয় নেকি? 10 নেকি। এখন ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বলছে। এখন আল্লাহর রাসূল বললেন কয় নেকি? 20 নেকি। এরপরে ওই সাহাবী তিনি আরো বলেন, সুম্মা জাআ আখারু। এরপরে আরো একজন ব্যক্তি আগমন করলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আরো 2টা শব্দ, আর একটা শব্দ বাড়াইছে। আগের জন দ্বিতীয় জন রহমাতুল্লাহ পর্যন্ত বলেছিল, তৃতীয় জন ওয়া বারাকাতুহু এই শব্দটাও কি করছে? বাড়িয়ে বলেছেন। ফাজালাসা, অতঃপর ওই লোকটি বসে পড়ল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুন, 30 নেকি। কয় নেকি বলেন? 30 নেকি। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম? আমরা যদি আসসালামু আলাইকুম বলি, কি বলি? আসসালামু আলাইকুম বলি, তাহলে আমরা কয় নেকি পাবো? 10 নেকি। যদি এর সাথে ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়িয়ে বলি, তাহলে কয় নেকি পাবো? 20 নেকি। এর সাথে যদি ওয়া বারাকাতুহু শব্দ বাড়িয়ে বলি, তাহলে কয় নেকি পাবো? 30 নেকি। এখন আমাদের সওয়াবের কম দরকার না বেশি দরকার বলেন তো? যদি বেশি দরকার হয় তাহলে সালাম এইভাবে দিতে হবে। কি করতে হবে? সালাম এইভাবে দিতে হবে। এখন সালাম যিনি দিলেন, সালাম দেওয়ার পরে সালাম দেওয়া সুন্নত, আর সালামের উত্তর দেওয়া কি বলেন তো? ওয়াজিব। তো এখন উত্তর কিভাবে দিবেন? উত্তর কিভাবে দিতে হবে? এটাও আল্লাহ তাআলা সূরা নিসা-এর ৮৬ নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে শিখিয়ে দেন। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, তখন তোমরা তার থেকে উত্তম সালাম প্রদান করবে, অথবা কমপক্ষে তার অনুরূপ সালাম প্রদান করবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে যখন তোমাকে সালাম দেওয়া হয়, তুমি কি করবা? তার থেকে উত্তম সালাম তাকে দিবা। মানে কেউ যদি আমাকে আপনাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আমি আপনি উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু বাড়িয়ে বলবো কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তার থেকে আরেকটু বাড়িয়ে বলবো কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি করব? একটু বাড়িয়ে বলব। যদি বাড়িয়ে নাও বলি, আল্লাহ তাআলা আবার বলতেছেন যে যদি তোমরা বাড়িয়ে নাও বলো, কমপক্ষে সে যতটুকু বলছে তার অনুরূপ তুমি কি করবা? উত্তর প্রদান করবা। তাহলে কেউ যদি আমাকে আপনাকে বলে আসসালামু আলাইকুম, আমার আপনার কর্ম হবে, কাজ হবে যে আমরা একটু বাড়িয়ে বলবো। বাড়িয়ে বলতে যদি নাও পারি, নাও বলি, কমপক্ষে সে যতটুকু বলেছে আমরা কি করব? ততটুকু বলে উত্তর প্রদান করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
এরপরে সালাম কে কাকে দিবে, সালাম কে কাকে দিবে এটা সকলেই কম বেশি জানে। বড় ছোট বড়কে সালাম দিবে। একজন মানুষ সে যদি কোনো একটা মজলিসের ভিতরে প্রবেশ করে তাহলে সে সকলকে উদ্দেশ্য করে কি করবে, সালাম দিবে। একজন মানুষ গাড়িতে যাইতেছে আর একজন হেঁটে যাইতেছে, তাহলে যে হেঁটে যাইতেছে তাকে ওই গাড়িতে যে ব্যক্তি যাইতেছে সে কি করবে, সালাম দিবে। একজন হেঁটে যাইতেছে আর একজন বসা আছে, তাহলে ওই হেঁটে যাওয়া ব্যক্তি বসা ব্যক্তিকে কি করবে, সালাম দিবে। একজন যাইতেছে কথার কথা বাইকে করে, মোটর সাইকেলে করে, আর একজন যাইতেছে পায়ে প্যান্ডেলের সাইকেলে করে, তাহলে যে দ্রুত যাইতেছে সে ওই সাইকেলওয়ালা ব্যক্তিকে কি করবে, সালাম প্রদান করবে। মজলিসের শুরুতে সালাম দেওয়া, মজলিসের শেষে সালাম দেওয়া, এগুলো আদব সুন্নত। এবং আমরা যখন আমাদের বাড়িতে প্রবেশ করি, কোথায়, বাড়িতে, অধিকাংশ আমাদের অভ্যাস হলো বাড়িতে গিয়ে দরজায় এইভাবে নক করি, এরপরে বলি কি এই দরজা খুলো, ছেলে মেয়ে থাকলে বলি এই তাড়াতাড়ি দরজা খুলে দাও। অথচ নিয়ম কিন্তু এইটা না। নিয়ম কি না, এইটা না। আমার আপনার ঘরে আমি আপনি প্রবেশ করব, কিভাবে প্রবেশ করব, কোন কথা বলে দরজা খুলতে বলবো, এটাও আল্লাহ তাআলা সূরা নূরের 61 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা ঘরে যারা বসবাস করে তোমাদের নিজেদেরকে তোমরা সালাম প্রদান করবে। তাহিয়াতান এইটা অভিবাদন স্বরূপ, মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র এবং বরকত লাভের একটা কল্যাণকর বিষয়। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা কি করবে, সালাম প্রদান করবে। কেন বলে, তোমরা যদি সালাম প্রদান করো তাহলে এই সালামের মাধ্যমে তোমরা পবিত্রতা এবং বরকত কল্যাণ তোমরা কি করতে পারবে, লাভ করতে পারবে। তো আমাদের পরিবার যারা আছে, আমরা আমাদের পরিবারের কল্যাণ বরকত চাই কি চাই না, বলেন চাই না আমরা সকলেই। তো আমরা আজ থেকে যখনই আমরা বাড়িতে প্রবেশ করব আমরা কি বলে প্রবেশ করব, সকলেই বলেন তো, সকলেই দিবেন তো সালাম ইনশাআল্লাহ। সকলেই বলেন তো আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আপনাদেরকে কেন বলাইলাম জানেন, আমাদের অনেকের ভিতরে অভ্যাস আছে এই সালামটাও সহি শুদ্ধভাবে দেয় না। সালামটা কি করে না, সহি শুদ্ধভাবে দেয় না, অথবা অনেকে পারেও না। সহি শুদ্ধভাবে সালাম দেওয়া এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের ভান করে তাকে বদদুয়া করত, নাউজুবিল্লাহ। সকলেই বলেন, তারা বলতো আসসালামু আলাইকুম। কি বলতো, আসসালামু আলাইকুম, মানে আপনার মৃত্যু, আপনার উপরে মৃত্যু কামনা করতেছি, নাউজুবিল্লাহ। তো এরকম ভাবে আমরা অনেক সময় এমন ভাবে সালাম দেই ওইটা দোয়ার পরিবর্তে বদদুয়ায় পরিণত হয়ে যায়। কি হয়ে যায়, বদদুয়ায় পরিণত হয়ে যায়। এই জন্য সালামের যে শব্দটা আছে আসসালামু আলাইকুম, এইটা সুন্দর করে স্পষ্ট আকারে দেওয়া। এবং যখন সালাম যদি আমি কাউকে দেই, যদি সন্দেহ হয় যে সে আমার সালামটা শুনে নাই, মনে হয় তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায় নাই, তাহলে পরাপর 3 বার সালাম দেওয়া। কয়বার সালাম দেওয়া, 3 বার সালাম দেওয়া। এবং যাকে সালাম দেওয়া হলো তার জন্য আবশ্যক সালামের উত্তর সে তো দিবেই, পাশাপাশি তাকে উঁচু আওয়াজে সালামের উত্তর দিতে হবে, যেন যে সালাম দিছে তার কানে আওয়াজটা কি করে, পৌঁছায়। এবং আমাদের অনেকের অভ্যাস আছে, আমরা কি করি, হাতের ইশারায় সালাম দেই, হাতের আঙ্গুলের ইশারায় সালাম দেই। এইটা অনুত্তম কাজ, এইটা করা যাবে না। এইটা ইহুদি খ্রিস্টানদের কাজ। কাদের কাজ বলেন, ইহুদি খ্রিস্টানদের কাজ। হ্যাঁ, যদি এরকম হয় যে অনেক দূরে আছে, আওয়াজ যাবে না, অথবা গাড়ি থেকে রানিং অবস্থায় যাইতেছে, যাকে সালাম দেওয়া হইতেছে তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছাবে না,
অথবা কাছের কোনো একটা রুমের ভিতরে, ঘরের ভিতরে আসে যে ভিতরে কোনো আওয়াজ প্রবেশ করে না, তো সেই ক্ষেত্রে মুখ দিয়ে সালাম শব্দ উচ্চারণ করা এবং হাতের ইশারার মাধ্যমে বোঝানো যে আমি আপনাকে কি করেছি, সালাম দিয়েছি। তো যিনি সালামের উত্তর দিবেন তিনিও জোরে আওয়াজে উত্তর দিবেন এবং তিনিও ইশারার মাধ্যমে বুঝাবেন যে হ্যাঁ আমি আপনার সালাম বুঝেছি এবং আপনার উত্তর আমি কি করেছি, প্রদান করেছি। কিন্তু স্বাভাবিক অবস্থায় হাতের ইশারার মাধ্যমে সালাম দেওয়া নিষেধ। এরপরে সালাম যে আমরা দেই, কখন কোন অবস্থায় সালাম দেওয়া যায় এইটাও আমাদের একটা জানার বিষয়, শিখার বিষয়। স্বাভাবিকভাবে সর্ব অবস্থায় সালাম দেওয়া যায়, তবে মানুষ যখন জরুরত পুরা করে অর্থাৎ ইস্তেনজা করে অথবা কোনো গুনাহের কাজের ভিতরে লিপ্ত আছে, ওই অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, নিষেধ। একজন বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, ওকে সালাম দেওয়ার দরকার নাই। একজন রাস্তা দিয়ে যাইতেছে, মুখের ভিতরে দাড়ি নাই, আপনি তাকে চিনেন না, সালাম দেওয়ার দরকার নাই। একজন রাস্তা দিয়ে যাইতেছে, হাঁটু বের হয়ে আছে, হাফ প্যান্ট পরছে, হাঁটু বের হয়ে আছে, ফরজ তরক করছে, তাকে সালাম দেওয়ার দরকার নাই, সালাম দিবেন না। একজন ইস্তেনজা করছে, টিস্যু ব্যবহার করতেছে, সালাম দেওয়ার দরকার নাই, দিবেন না। একজন দেখলেন যে ইস্তেনজার ভিতরে ঢুকতেছে, সালাম দিবেন না। এরকম ভাবে এই সমস্ত অবস্থায় সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া নিষেধ। আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো কি যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। জানেন কিনা আপনারা এটা? খাওয়ার সময় কি করা যায় না, সালাম দেওয়া যায় না। খাওয়ার সময় সালাম দেওয়া যায়? আপনারা বলেন সালাম দেওয়া যায় কিনা, সকলেই বলেন। জানেন, সবাই জানে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। এটা আমাদের একটা ভুল প্রসিদ্ধ গলত মাশহুর আমাদের ভিতরে আছে। খাওয়া কি কোনো গুনাহের কাজ? সকলেই বলেন, খাওয়া কোনো গুনাহের কাজ, কোনো অপরাধের কাজ? তাহলে সালাম দিতে অসুবিধা কোথায়? খাওয়ার সময় সালাম দিতে কোনো অসুবিধা নাই, সালাম দেওয়া যাবে। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি একজনকে দেখতেছেন যে লোকটা মুখে লুকমাটা নিয়ে নিছে, খাবারটা চাবাইতেছে, গিলবে, ওই সময় দিয়েন না। ওই সময় কি করেন না, সালামটা দিয়েন না। খাবারটা খাওয়া শেষ হলে দিয়েন, অসুবিধা নেই। কথা বুঝছেন কিনা? তো খাওয়ার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুখের ভিতরে খাবারের লুকমাটা নিয়ে ফেলছে, চাবাইতেছে, গিলবে, এই সময় দিয়েন না। একটু আকপিস করে কি করতে পারবেন, সালামটা দিতে পারবেন। তো ওই যে কথাটা, ওইটা থেকে আমাদের সমাজে প্রসিদ্ধ হয়েছে যে খাওয়ার সময় কি করা যায় না, সালাম দেওয়া যায় না। তো বিষয়টা আমভাবে কিনা এরকম না। এরপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ঘরে প্রবেশ করি, যাই কিনা বলেন? এই যে আমরা ঘরে প্রবেশ করি, এই ঘরে প্রবেশ করার আগে কিন্তু আমাদেরকে অনুমতি নিতে হবে। কি করতে হবে? অনুমতি নিতে হবে। এবং একজনের ঘরে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম গিয়ে তার দরজায় দাঁড়িয়ে সালাম দিতে হবে। কি করতে হবে বলেন? সালাম দিতে হবে। সূরা নূরের 27-28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে যখন তোমরা কারো ঘরে প্রবেশ করতে চাও তখন তার দরজার সামনে দাঁড়িয়ে তোমরা সালাম দিবে এবং তার কাছ থেকে তোমরা অনুমতি চাইবে। আজকাল আমাদের যে বাচ্চারা, তরুণ প্রজন্ম যারা আছে, দিন দিন এরা বেয়াদব হইতেছে, সালাম কালাম আদব কায়দা এদের ভিতর থেকে উঠে যাইতেছে। এর সম্পূর্ণ দোষ আমি আপনি, মা বাবা, অভিভাবক যারা আছি আমাদের। কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে আদব কায়দা, সালাম এগুলো শিখাই নাই, এই জন্য এরা বড়দেরকে কি করে না, সালাম দেয় না। আমরা আমাদের বাচ্চাদেরকে হাই বলা শিখাই, টাটা বলা শিখাই, বাই বাই বলা শিখাই। দাদা বাসা থেকে চলে যাইতেছে, কোনো আত্মীয় চলে যাইতেছে, সন্তানকে বলি যে দাদাকে টাটা দাও, বাই বাই বলো। অথচ এই টাটা বাই বাই বলা এটা তো মুসলমানদের সংস্কৃতি না, কালচার না। তাকে তো শিখানো উচিত ছিল যে বাবা চলে যাইতেছে, বাবাকে সালাম দাও, দাদা চলে যাইতেছে, দাদাকে সালাম দাও, ফুফু চলে যাইতেছে, ফুফুকে সালাম দাও। নিয়ম ছিল এটা। এবং এই অভ্যাসটা আপনি কখন গড়ে তুলতে পারবেন? যখন আপনি নিজে ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে বের হবেন, আপনার বাচ্চা অটোমেটিকলি এটা সে শিখতে থাকবে যে কোথাও ঢুকতে হলে অথবা বাবা ঘরে ঢুকলে কি করতে হয়, সালাম দিতে হয়। সে নিজেও সালাম দিবে, বড়দেরকে দেখলে কি করবে, সালাম দিবে। আমরাও দৈনন্দিন প্রতিদিন আমরা মোবাইলে কথা বলতেছি। আমাদের অনেকের এই অভ্যাস, আমরা কি করি, মোবাইলটা ধরেই হ্যালো, কি বলি, হ্যালো। অথচ এই হ্যালো বলাটা তো আমরা যেহেতু মুসলমান, এটা আমাদের কাজ না।
আমাদের কাজ হলো, আমাদের নিয়ম সংস্কৃতি হলো, সুন্নত হলো যে একজনের সাথে কথা বলতে গেলে সর্বপ্রথম আমরা তাকে কি করব? সালাম দিব। ফোন দিছি, রিসিভ করছে, সর্বপ্রথম যে রিসিভ করবে সে বলবে আসসালামু আলাইকুম। কি বলবে? আসসালামু আলাইকুম। হ্যালো এইটা পরে, আগে আপনি সালাম দিয়ে তার সাথে কথা শুরু করেন। এরপরে আবার আমাদের ভিতরে আরেকটি অভ্যাস আছে, অনেকেই করে, এটা খেয়াল করছি। একজন সালাম দিছে, ধরেন কথার কথা আমি কাউকে আগে সালাম দিছি, সে আবার কি করে? সাথে সাথে সালামের উত্তরটা দিয়ে আবার সালাম দেয়। কথা বুঝছেন কিনা? আবার কি করে? সাথে সাথে সালাম দেয়। এটা দরকার নাই। যে আগে সালাম দিছে সে কি করবে? সালাম যে দিছে আপনি উত্তর দিবেন। আর যদি এরকম হয় যে দুইজনই একত্রে সালাম দিয়ে ফেলছেন, আপনিও বলছেন আমিও বলে ফেলছি, তাহলে দুইজনই আমরা কি করব? ওয়ালাইকুম আসসালাম, দুইজনেই কি করব? বলবো। কিন্তু সালাম দেওয়ার পরে আপনি উত্তর দিলেন, আবার আপনি আমাকে সালাম দিলেন, এটার দরকার নাই। তো যাই হোক, সালাম সম্পর্কে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং আরেকটা ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন হলো মুসাবাহা করা। কি করা বলেন? মুসাবাহা করা। এবং আমাদের ভিতরে একটা অভ্যাস, আমরা মুসাবাহা করতে গেলে এক হাত দিয়ে করি। কয় হাত? এক হাত। এটা ইহুদিদের কালচার। কাদের কালচার? ইহুদিদের। মুসাবাহা করতে হলে দুই হাত দিয়ে করতে হবে। কয় হাত দিয়ে? সকলেই বলেন। আজ থেকে সকলেই করবেন তো দুই হাত দিয়ে মুসাবাহা ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে যে কেউ যদি দুইজন মুসলমান পরস্পর মিলিত হয় এবং তারা পরস্পর মুসাবাহা করে, তাহলে তারা পৃথক হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যখন কোনো মানুষের সাথে কয়েকদিন পরে দেখা হবে, তার সাথে আমরা কি করব? সালাম বিনিময় করব, মুসাবাহা করব, পরস্পরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক মাসআলার উপরে, সঠিক বিষয়ের উপরে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।